মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতা চুক্তি সত্ত্বেও লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গিলা গামলিয়েল স্পষ্ট করে জানিয়েছেন, এই চুক্তির কোনো পক্ষ নয় ইসরায়েল এবং নিজেদের নিরাপত্তা লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাবে। স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গামলিয়েল বলেন, হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েলের সামরিক কার্যক্রম বন্ধ হবে না। তিনি দাবি করেন, দক্ষিণ লেবাননের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে শক্ত অবস্থান তৈরি করেছে এবং সেসব এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই। মন্ত্রী আরও জানান, লিতানি নদী ও বোফোর্ড দুর্গ পর্যন্ত নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে দীর্ঘমেয়াদী নিরাপত্তা উপস্থিতি বজায় রাখা হতে পারে। একই সঙ্গে হিজবুল্লাহকে পুরোপুরি সরিয়ে না দেওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদেরও ওই এলাকায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। গামলিয়েলের বক্তব্যে স্পষ্ট হয়েছে, ওয়াশিংটন তেহরান শান্তি উদ্যোগের মধ্যেও লেবানন ইস্যুতে ইসরায়েল আপোষহীন অবস্থান বজায় রাখতে চায়। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। IBTV USA, নিউ ইয়র্ক।